ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদের ১০০ বছর পূর্ণ হলো। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে জীবন উৎসর্গ করা মুসলিম সেনাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক এই মসজিদ। ১৯২৬ সালে এই স্থাপত্যের উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো এর শতবর্ষপূর্তি। শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তায় নতুন করে সেজে ওঠে প্যারিসের গ্র্যান্ড মসজিদ। আঙিনায় আয়োজন করা হয় বিশেষ প্রদর্শনী ও উৎসব। এতে অংশ নেন ইসলাম ধর্মের অনুসারী সহ বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তি। ঐতিহাসিক এই ক্ষণে উপস্থিত ছিলেন ইউরোপীয় রেবাই কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট মোশে লেউইন এবং প্যারিসের আর্চবিশপ লরেন্ট উলরিখ সহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের পক্ষে লড়াই করা মুসলিম সেনাদের স্মৃতি মনে করিয়ে দেয় এ মসজিদ। এই দিনটি শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনা ঘিরে উদযাপনের নয়, বরং একটি বিশেষ ধারণাকে তুলে ধরার দিন। আর তা হলো ইসলাম ফরাসি নাগরিকত্ব এবং ধর্মনিরপেক্ষতার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। আমি আমার সকল মুসলিম ভাই বোনকে বলতে চাই, ফরাসি সমাজের এই ইতিহাস আমাদের সবার। ফরাসি পরিসংখ্যান সংস্থা ইনসি বলছে, ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 10% মুসলিম, যা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। সাম্প্রতিক সময়ে নানা সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এই শতবর্ষ উদযাপন ফরাসি সমাজে মুসলিমদের অবদান এবং সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করছে। ১৯২৬ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট গ্যাস্টন দুমার্গের হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, প্রথম শতাব্দী পেরিয়ে আগামী দিনগুলোতেও তা ফরাসি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। রকিব আহমেদ তমাল, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।